আগে আমরা দেখছি যখন একটা দখলদারিত্বের রাজনীতি ছিল, তখন হলের শিক্ষার্থীদের হচ্ছে একরকম জোরপূর্বক এখানে নিয়ে আসা হতো, ফলে তারা ক্লাস বাদ দিয়ে অনেক সময় তাদের মানে যে উদ্দেশ্যে তারা পড়াশোনা করতে আসে সেই উদ্দেশ্যটাকে ব্যর্থ করেই তারা একটা এই রাজনীতির শিকার হয়েছে। মধুর ক্যান্টিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, যার সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এ এরশাদ ও ২৪-এর স্বৈরশাসক হাসিনা বিরোধী আন্দোলন। এই মধুর ক্যান্টিনের সঙ্গে আরও জড়িয়ে আছে ছাত্র রাজনীতির আতুর ঘরের কথা। তবে এর সুনাম নষ্ট করেছেন ছাত্র রাজনীতির বেশ ধরা কিছু দুর্বৃত্ত। তারা রাজনৈতিক সভা মিটিংয়ের কথা বলে দখল করেছিল এই মধুর ক্যান্টিন, ফলে সাধারণ ছাত্ররা ভয়ে ঢুকতেই পারতেন না এই ক্যান্টিনে। তবে খাবারের দাম বেশি নেওয়ারও অভিযোগ রয়েছে ক্যান্টিনের বিরুদ্ধে। 20 টাকা করে, তখন তো ছাত্রলীগ থাকাকালীন ছিল 30 টাকা, 20 টাকা করে করছে। এনে বেশি এই যে মাখন দেওয়া ব্রেড বাটার আছে, ছানা আছে, পুডিং আছে, তারপরে পাটিসাপটা পিঠা আছে, কেক আছে, ছোট মিষ্টি আছে, তারপরে কাপ দই আছে, পুডিং আছে, সিঙ্গারা, সমুচা, রোল। মধুর ক্যান্টিনে দুপুরে নাস্তা করতে এসেছেন সাধারণ একজন শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন প্রায় 2 বছর ধরে। জানালেন এর আগে কখনো ভয়ে এই ক্যান্টিনে আসতেন না। ভার্সিটি লাইফের শুরু থেকে আজকের এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মধুর ক্যান্টিনে কখনো ঢোকার সাহস হয় নাই। ঠিক আছে, আসছি এদিকে টিএসসি দাস ক্যান্টিন, আরও সমাজ কল্যাণ বিল্ডিং, আরও বিভিন্ন কলাভবন, এগুলোতে ঘোরার সুযোগ হয়েছে, এফবিএসতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু মধুর ক্যান্টিনে ঢোকার কোনো সাহসটা না হওয়ার অন্যতম রিজন ছিল অবশ্যই তো বুঝেন যে ছাত্রলীগ। আমি তো সাধারণ ছাত্র, কখনো রাজনীতির ধারধারে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে কখনো এসে ধারধারে ছিলাম না। তো এই আর কি, এই জন্য সাহস করা হয়নি। আর এখন তো এসে মানে সরকার তো এসে ছাত্র জনতার সরকার, তো এখন আশা করি ইনশাল্লাহ এই প্রবলেমগুলো কাটায় উঠতে পারবে। ছাত্ররা নিজেদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করে নিজেদের সব জায়গায় নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে, যে জায়গায় তাদের অধিকার আছে। নৃত্যকলা বিভাগের আরেক শিক্ষার্থী জানান, এর আগে ছাত্রলীগের দখলে ছিল এই ক্যান্টিন। জোর করে তাদের ক্যান্টিনে আনা হতো। এ সময় তিনি খাবারের দাম কমানোরও দাবি জানান। এখানে আরো কিছু বিষয় আছে এখানে, যেমন মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠন আসছে বা সংবাদ সম্মেলন হয়েছে এর আগে, তো এখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটাকে কেন্দ্র করে যাতে আবার কোনো প্রোপাগান্ডা তৈরি হয়ে না যায়, যারা হচ্ছে আবারও জোরপূর্বক তাদের মতামত অন্যদের উপর চাপাই দিবে, সেটা ছাত্র সংগঠন হোক আবার অন্যান্য সাধারণ শিক্ষার্থী হোক। ছাত্র সংগঠন মানে যে খারাপ এমন না। এখন আগে থেকে ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এটা টিকে থাকুক, কোনো হল কেন্দ্রিক রাজনীতি না হোক, পুনরায় যেই পরিবেশটা থেকে আর কি আমরা স্বাধীন হয়েছে সেই পরিবেশটা আবার পুনরায় ফিরে না আসুক, সেটাই চাই। খাবারের দাম তো আগে থেকে বাড়ছে, স্বাভাবিকভাবেই বাড়ছে, তো এখানে আসলে খাদ্যের ভর্তুকির পরিমাণটা বাড়ায় দেখ, প্লাস খাবারের মানে মান বাড়াক, দাম কমাক, এই জিনিসগুলো নিয়ে আমরা আগেও কাজ করছি, আবারও বলতেছি। এখন আমরা আসলে এই জিনিসগুলোকে মানে সফলভাবে বাস্তবায়ন হোক সেটা দেখতে চাই। মধুর ক্যান্টিনে সব সময়ের জন্য নির্ভয়ে ফিরতে চান সাধারণ শিক্ষার্থীরা। তারা চান স্বপ্নের আর ঐতিহ্য লালন করা স্থানটি হোক সবার জন্য নিরাপদ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।